নবীকে যদি ভালোবাসতে পারি, নবীকে যদি অনুসরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন আমার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন আমার সুন্নত যারা আঁকড়ে ধরবে, আমাকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, যারা অনুসরণ করবে, আমার আদর্শকে যারা ফলো করবে, আমাকে মডেল মানবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি রসুল তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাটা মনে হচ্ছে যে হুজুর আপনি বললেন, কথাটা মনে হচ্ছে যে ছোট, কিন্তু কথার ওয়েট ওজন কিন্তু অনেক বেশি। প্রিয় ভাই, আমরা সকলেই অবগত আছি যে এই মাস চলতেছে আরবিতে, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস। আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। প্রিয় ভাইয়েরা, আরবি তারিখ আমরা অনেকে মনে রাখি আবার অনেকে মনে রাখি না, কিন্তু মুসলমান দৃষ্টে মুসলমান আমরা আমাদের আরবি তারিখ আরবি মাস মনে রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা বলুন, আমাদেরকে আরবি তারিখ মনে রাখতে হবে, আরবি মাস মনে রাখতে হবে। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে এখন, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস। এটা নবীজি এই 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই 12ই রবিউল মাসেই তিনি কি করেছিলেন? এই 12ই রবিউল আউয়ালে তিনি আবার মৃত্যুবরণ করেছিলেন। এই নবীর জন্মের মাস চলতেছে এখন। নবীর সিরাত নিয়ে আলোচনা, নবীর জীবনী নিয়ে আলোচনা, নবীর সুন্নত নিয়ে আলোচনা। আমরা কয়জন মুসলমান জানি যে রবিউল আউয়াল মাস এখন চলতেছে? প্রিয় ভাইয়েরা, আরবি তারিখ আমাদেরকে মনে রাখতে হবে, আরবি মাস আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদের করণীয়। কবরের প্রশ্ন কিন্তু আরবি, আখিরাতের প্রশ্ন কিন্তু আরবি। বাংলা পড়েন, ইংরেজি পড়েন, কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা, কিন্তু আরবি লাইনে আপনার একটু জ্ঞান থাকার দরকার আছে না নাই? কবরের প্রশ্নই কিন্তু আরবি। মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। কবরের প্রশ্ন, 3টা প্রশ্ন। আরবিতে হবে না ইংরেজিতে হবে? আরবিতে হবে। বাংলাতে হবে না, আরবিতে হবে। আপনি আমি আরবি অনেকেই কম বুঝি, অনেকেই বুঝি না, অনেকে চেষ্টা করি না বোঝার। এজন্য আসুন প্রিয় ভাইরা, আজকে 7 তারিখ চলতেছে, রবিউল আউয়াল মাসের 7 তারিখ চলতেছে। সামনে 12ই রবিউল আউয়াল, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস একই দিনে। এই 12ই রবিউল আউয়াল কেন্দ্র করে নিয়ে এক শ্রেণীর মানুষ কি করে থাকে জানেন প্রিয় ভাইরা আমার? নামধারী তারা মুসলমান, কিন্তু এক শ্রেণীর মানুষ 12ই রবিউল আউয়ালে বছরে 365 দিনে কোনো নবীর আশেক থাকে না। ওরা নবীর আশেক দাবি করে না, কিন্তু একটা দিনই 12ই রবিউল আউয়াল মাসে, এই 12ই রবিউল আউয়াল এই 12 তারিখে তারা আশেকে দাবি করে যে আমি নবীর আশেক। তারা জিলাপি বিতরণ করে, সিন্নি বিতরণ করে, জশ্নে জুলুস কি করে, অনুষ্ঠান করে, এইভাবে যেগুলো কোরআন হাদিসে কোনো জায়গায় নাই প্রিয় ভাইয়েরা, এগুলো তারা করে থাকে। আর নিজেকে বলে যে আমি নবীর আশেক, আমি নবীর আশেক। তুমি কখন নবীর আশেক হবা প্রিয় ভাইয়েরা আমার? নবীকে যখন তুমি অনুসরণ করবা, নবীকে যখন তুমি ফলো করবা, নবীর আদর্শ যখন তুমি বুকে লালন পালন করবা, নবীর রেখে যাওয়া সুন্নত যখন তুমি কি করবা, সেটা জিন্দা করবা, আমল করবা, কেবলমাত্র তোমাকে আশেকে রসুল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। একদিনের ভালোবাসা আশেকে রসুল এটা বলা যাবে না। একদিনের ভালোবাসা কখনো আশেকে রসুল দাবি করা যাবে না। একদিনের ভালোবাসা দেখবেন 12ই রবিউল আউয়ালে, খেয়াল করে দেখবেন এক শ্রেণীর মানুষ তারা আশেকে রসুল দাবি করে, অথচ তারা আশেকে রসুল না, তারা আশেকে জিলাপি খোর, জিলাপি বিতরণ করে, আর কয়েকটু মাত্র দুরূদ শরীফ পড়ে আর বলে যে আমরা আশেকে রসুল। নাউযুবিল্লাহ বলেন। আপনার আমার প্রেম ভালোবাসা নবীর প্রতি, এটা শুধু একদিনের জন্য হবে না, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন হবে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনার আমার নবীর প্রতি ভালোবাসা অটল থাকবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবেসেছেন। যে সাহাবায়ে কেরাম প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 12 রবিউল আউয়াল মাসে তিনি জন্ম দিবস রাসূলের পালন করতে পারতেন, মৃত্যু দিবস পালন করতে পারতেন, শোক দিবস পালন করতে পারতেন। কিন্তু কোনো হাদিসে কোনো জায়গাতে দেখলাম না যে আবু বকর নবীজির জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করেছে, কোনো জায়গাতে দেখলাম না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছেন, তার চেয়েতে আমরা কি বেশি ভালোবাসতে পারি নবীকে? কখনোই নবীকে সেরকম ভালোবাসতে পারি না। আবু বকর যেভাবে ভালোবেসেছে, ওমরের জীবনী তালাশ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে কত ভালোবেসেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতা, নবীজির জামাই, তিনি কত ভালোবেসেছেন নবীকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জামাতা, তিনিও জামাই, কত ভালোবেসেছেন নবীকে। অথচ তাদের ইতিহাস খুঁজে দেখলাম তারা কখনোই নবীজির জন্ম এবং মৃত্যু বার্ষিকী কখনোই পালন করে নাই। তাদের কি ভালোবাসা কমে গেছে প্রিয় ভাইরা? কমে নাই। তারা ভালোবেসেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা একদিনের ভালোবাসা দেখাই, সারা জীবন কোনো খবর নাই। নবীকে যদি ভালোবেসতে চাও, নবীর সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবা, সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। রসুলকে যদি অনুসরণ করেন, রসুলের আদর্শ যদি গ্রহণ করেন, আর রসুলকে যদি মডেল মানেন, আদর্শ গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমরা কাকে আদর্শ গ্রহণ করি জানেন? নায়িকা, গায়িকা, এদেরকে আদর্শ গ্রহণ করি, এদেরকে মডেল মানি, ফলো করি। কিছুদিন আগে বিশ্বকাপ খেলা চলে গেল আর্জেন্টিনাকে আমরা অনেকেই মডেল মেনেছিলাম, নাউযুবিল্লাহ পড়েন। আর্জেন্টিনার মতো চুল কেটেছিলাম, মেসির মতো চুল, মেসি কিভাবে চুল কেটেছে সেভাবে চুল কেটেছিলাম। মেসি কোন জার্সি পরে সেই জার্সি আমি মুসলমানের ঘরের সন্তান পড়েছিলাম। কাকে ফলো করলেন? নবীর উম্মত আপনি। অথচ নবীকে আপনি অনুসরণ করলেন না, নবীকে ফলো করলেন না, নবীকে নেতা মানলেন না, নবীর আদর্শ গ্রহণ করলেন না, নবীর সুন্নত গ্রহণ করলেন না। আর আপনি বলেন যে আমি আশিকে রাসূল। আল্লাহর নবী বলবেন তুই আশিকে দুশমন, কিয়ামতের ময়দানে একটুকু তুই সুপারিশ পাবি না আমার। কিয়ামতের দিন আল্লাহ রসুল সুপারিশ করার সুযোগ পাবে। আপনি আমি সকলেই জানি যে আল্লাহ রসুল সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে আপনাকে আমাকে। তা আপনি সুপারিশ কি করে পাবেন যে নবীর আশিকে রসুল দাবি করেন, সারা বছর কোনো খবর নাই, একদিন শুধু 12 রবিউল আশিকে রসুল দাবি করে, সেই দিনই শুধু আশিকে রসুল দাবি করে জিলাপি খান আর সিন্নি বিতরণ করেন, একটু দূরত পড়ে তারপর জিলাপি বিতরণ করেন। আল্লাহ রসুলের ভালোবাসা তো এটা না। আল্লাহ রসুলের ভালোবাসা সারা বছর থাকবে, সুবহানাল্লাহ। এজন্য আসুন, আজকের ওয়াজের বিষয় হচ্ছে রসুলের জীবনী। রসুলের জীবনী আমাদেরকে ফলো করতে হবে প্রিয় ভাইয়েরা। রসুল কেমন ছিলেন, রসুলের আদর্শ কেমন ছিল, রসুল কেমন নেতা ছিলেন, রসুলের রাজনৈতিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে কি হবে না? আবুল হিসাম নামে একটা কিতাব আছে প্রিয় ভাইয়েরা আমার। রসুলের সিরাতের জীবনী এখন চলতেছে 12 রবিউল আউয়াল, অর্থাৎ এই মাস গোটা রসুলের জীবনী পড়তে হবে আমাদেরকে। রসুলের জীবনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেই নবী আশাতে আকাশ বাতাস মুখরিত, সুবহানাল্লাহ। যেই নবী আশাতে 12 রবিউল তিনি জন্মগ্রহণ করেছেন, আকাশ বাতাস মুখরিত, হাসিতে উত্তহারা, সবাই আনন্দিত উত্তহারা। যে রসুল এসেছেন, রসুল এসেছে মনে জাহেলিয়াতের যুগ সকল আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। রসুল যখন কালেমার দাওয়াত দিলেন, জাহেলিয়াতের যুগ, এমন যুগ নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদেরকে জবাই করা হতো, নারীদেরকে হত্যা করা হতো, একে অপরকে খুন করতো, আহাজারি মারামারি কাটাকাটি লেগেই থাকতো। রসুল আসলেন, আগমন করলেন 12 রবিউলে, গোটা সমাজটা আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ পড়ে। আকাশ বাতাস মুখরিত, সবাই খুশি, রসুল এসেছে। উট খুশি, দুম্বা খুশি, ভেড়া খুশি, গাছপালা, তরুলতা, নদী, খাল বিল সব কিছু নবীর জন্য খুশি, সুবহানাল্লাহ। আবার যখন নবী বিদায় নিয়ে চলে যাবে 12 রবিউল আউয়ালে, একই দিনে সবাই কান্নায় ব্যথায় ব্যথিত যে রসুল চলে যাবে।
রসুল চলে যাবে, গাছ কানে, গাছ কান্না করে, তরুলতা কান্না করে, নদী কান্না করে, পাহাড় কান্না করে, উট কান্না করে, দুম্বা কান্না করে, সবাই কান্না করে যে নবী চলে যাবে, নবী আমাদের মাঝ থেকে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই নবীর শোকের দিবস হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে আমাকে কেমন ব্যথায় ব্যথিত হতে হবে, কিন্তু আপনি আমি একটু খুশিতে আবেগে, এমনও সমাজে মানুষ আছে, আমি খেয়াল করে দেখলাম, এমনও সমাজে মানুষ আছে যে এই 12ই রবিউলে এমন কিছু বেদাতি অনুসরণ করে যে বেদাতের কারণে তার ঈমানটা চলে যাবে। নবীর জন্মদিনে কেক কাটে আর হাই উল্লাস করে, আনন্দ করে, নাউযুবিল্লাহ পড়েন। কেক কাটে আনন্দ করা, উল্লাস করা, এটা কি ইসলামে জায়েজ আছে? প্রিয় ভাইরা, একটু নলেজে দেখেন, একটু জ্ঞানে দেখেন, একটু জ্ঞানটা খাটান যে আমরা যে জন্মদিন পালন করি, এই জন্মদিন, এই পন্থা ইসলামে কি জায়েজ আছে না জায়েজ নাই? কখনো জায়েজ না। কেমন আশিক রসুল আমরা দাবি করি প্রিয় ভাই, নবীকে কেমন আমরা ভালোবাসতে পারি, অথচ সাহাবা একরাম কেমন ভালোবেসেছে। প্রিয় ভাইরা আমার, 12ই রবিউল আউয়াল মাস চলতেছে, 12ই রবিউল সামনে। আপনার আমার করণীয় 4টা। কয়টা বলুন? 4টা করণীয়, 4টা আমল যদি কেউ করতে পারে প্রিয় ভাইরা, সত্যিকারের আশিক রসুল সেই দাবি করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর করণীয়, এই মাসে 12ই রবিউল আউয়াল মাসে গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর করণীয়, 1 নম্বর আমল হচ্ছে এই 12ই রবিউল মাসে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া, হাঁটতে চলতে ফিরতে সব সময় আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। বলা হয়েছে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সব কিছুর রূপ ধারণ করতে পারে শয়তান, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না শয়তান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি পাওয়ার দিয়েছেন নবীজিকে, শয়তান কখনো নবীজির রূপ ধরতে পারবে না। এই জন্য 1 নম্বর আমল হচ্ছে, আপনার আমার করণীয় হচ্ছে 12ই রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় হচ্ছে 1 নম্বর আমল, আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে নবীজির বিদায়ের জন্য আমাদের শোক হিসাবে নবীজির জন্মের বিষয়ে আমাদের আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে প্রিয় ভাইরা? সবাই বলুন, দুরূদ পড়তে হবে। এবার বললেন যে হুজুর কেমন দুরূদ পড়বো? প্রিয় ভাইরা আমার, 1 নম্বর দুরূদ, আমরা অনেকে দুরূদ জানি, দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি, এই দুরূদে ইব্রাহিম পড়তে পারেন। তারপর যদি আপনি বলেন যে আরো শর্টকাট দুরূদ আছে নাকি, আরো দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে একটু বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্টকাট দুরূদ, এটা কয়েক মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। তারপর দুরূদে ইব্রাহিম যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি, এটা একটা দুরূদ। তারপর আরো দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ, এটা একটা দুরূদ আছে। এই দুরূদের আবার অনেক ফজিলত, এই দুরূদ আছে, আরো অনেক দুরূদ আছে। প্রিয় ভাইরা, এই দুরূদ যদি আমরা পড়তে পারি তাহলে কি হবে আমাদের জন্য? বলা হয়েছে দুরূদের মাধ্যমে নবীর প্রতি বেশি মহব্বত জাগবে। সুবহানাল্লাহ, নবীর প্রতি যখন মহব্বত জাগবে, বেশি বেশি যখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর নবী স্বপ্নে দেখা করে দিবে। স্বপ্নে যদি আল্লাহর নবীকে দেখা করেন, আল্লাহর নবী যদি স্বপ্নে চলে আসে, আর একবার যদি আপনার সামনে আল্লাহর নবী দেখা করে, একবার যদি স্বপ্নে আল্লাহর নবীর মুখটা, নুরানি চেহারাটা যদি দেখতে পারেন, নিঃসন্দেহে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুরূদ শরীফ পড়তে কি আমাদের খুবই কষ্ট হবে? 1 নম্বর, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। বেশি বেশি পড়ার মাধ্যমে ফজিলত, দুরূদ শরীফের অনেক ফজিলত। এক হাদিসে এসেছে যে একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, তাইলে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ে, 10টা সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাই না, শুধু 10টা রহমত দিয়ে জীবনটা তার ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের কত ফজিলত।
সৌদি আরবে দেখা যায় যে অনেক হাজি সাহেব তারা বলে যে সৌদি আরবে এত বরকত কেন? গবেষণা করে দেখা যায় যে সৌদি আরবে একটা বেশি আমল করে তারা। কি আমল জানেন? সব সময় তারা দুরূদ শরীফ বেশি পড়তে থাকে। সুবহানাল্লাহ, সব সময় দুরূদ শরীফ পড়ে। আপনি আমি হাঁটতে চলতে ফিরে দুরূদ শরীফ পড়তে পারবো না প্রিয় ভাইরা? নবীর প্রতি মহব্বত জাগবে, আর এটাকে আশিকে রাসূল বলে। সুবহানাল্লাহ, নবীর প্রতি আপনার মহব্বত থাকবে, নবীর প্রতি আপনার ভালোবাসা থাকবে, নবীকে আপনি কখনোই ভুলবেন না। 12ই রবিউল আউয়ালে একদিনের ভালোবাসা না, আমাদের ভালোবাসা যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা নবীকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ, এই ভালোবাসার প্রমাণ হচ্ছে বেশি বেশি দুরূদ পড়েন। আপনি দুরূদ একদিনই পড়বেন, এটা ভালোবাসা না। দেখবেন একদিনই পড়ে আশিকে রাসূল দাবি করে, ওই 12ই রবিউলে পড়েই শেষ, আর কোনোদিন কোনো খবর নাই। আশিকে রাসূল যদি দাবি করেন প্রিয় ভাইরা আমার, নবীর প্রতি মহব্বত যদি দাবি করেন যে আমি নবীর প্রতি মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর আশেক আমি, তুমি নবীর আশেক অথচ তোমার মাথায় টুপি থাকে না। প্রিয় ভাইরা এখানে যারা আছেন কষ্ট নিয়েন না। নবীর আশেক যদি তুমি দাবি করো তাহলে সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে তোমাকে, সুন্নতগুলো তোমাকে আঁকড়ে ধরতে হবে। সুন্নত, অনেক সুন্নত আছে। দরুদ শরীফ যেমন একটি পড়া, এটা যেমন একটি সুন্নত, আরও কিন্তু সুন্নত আছে প্রিয় ভাইরা। টুপি দেওয়া, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া, টুপি রাখা, এটা একটা সুন্নত না? এই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে প্রিয় ভাইরা। আমরা অনেকে আঁকড়ে ধরি না সুন্নত। এবার আসুন 2 নম্বর আমল আশিকে রাসূল। 2 নম্বর আমল হচ্ছে আশিকে রাসূলের 2 নম্বর আমল হচ্ছে সোমবার বৃহস্পতিবার তারা রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কেন রোজা রাখতেন? এই দিনে তার জন্ম হয়েছিল, আবার এই দিনে তার মৃত্যু হয়েছিল। আশিকে রাসূল যারা দাবি করে দেখবেন এই দিনে তার মৃত্যুবরণ হয়েছিল রসুলের, এই দিনে তার জন্মগ্রহণ হয়েছিল, জন্ম হয়েছিল। এই জন্য তারা আশিকে রাসূল দাবি করে। এই দিনে তারা কি করে? জিলাপি সিন্নি বিতরণ করে, দুরূদ শরীফ পড়ে। এই দিনে তারা খেয়ে পেট ভরায়। অথচ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দেখেন, এই 12ই রবিউল আউয়ালের সোমবারে তিনি রোজা রাখতেন। বলুন তো, এবার আল্লাহ রসুল না খেয়ে রোজা রেখেছেন। তার মানে একটা আমল আমরা পেয়ে নিলাম, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না খেয়ে একটা দিনে তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই দিনে আমরা খেয়ে ফুর্তি করে আনন্দ করি, আর আল্লাহ রসুল না খেয়ে এই 12ই রবিউল সোমবারে তিনি রোজা রেখেছেন। আমরা রোজা রাখতে পারবো না? আল্লাহ রসুল না খেয়ে রোজা রাখলো, আল্লাহ রসুল শুকরিয়া স্বরূপ যে আমি জন্মগ্রহণ করেছি 12ই রবিউলে, আমি একটা রোজা রাখলাম এই দিনে। আর তুমি কি করো? আশিকে রাসূল জিলাপি খাও, আর সিন্নি খাও, বিরিয়ানি খাও, খাও, আর ভুড়িটা এরকম করে রাখো, আর বলো যে আমি আশিকে রাসূল। অতই সস্তা? আল্লাহর নবী না খেয়ে দিনে রোজা রেখেছেন, তুমি কি করো? তুমি যদি রোজা রাখতে পারো, বিশ্বাস করব তুমি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। কেন? নবীকে তুমি অনুসরণ করে রোজা রেখেছো এই দিনে। তাইলে সোমবার আর বৃহস্পতিবার আমরা কি রাখবো প্রিয় ভাইরা? রোজা রাখবো। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার আর বৃহস্পতিবার কেন আমি রোজা রাখি জানো? এই সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমল নামাগুলো আল্লাহর দরবারে ওঠানো হয়। ফেরেশতা বান্দার আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ চিন্তা করি, আমি রোজাগত অবস্থায় আল্লাহর দরবারে যদি আমার আমল নামাগুলো ওঠানো হয়, আমি ফেরেশ থাকবো। এই জন্য আমি আল্লাহ রসুল সোমবার আর বৃহস্পতিবার 2 দিন আমি রোজা রাখতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি, তোমরাও যদি মনে করো যে তোমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে সোমবারে আর বৃহস্পতিবারে উঠানো হয়, তোমরাও যদি মনে করো আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে ফেরেশতা যেন ভালোভাবে উঠায়, তোমার আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে, শুধু নেকি থাকে, তোমার আমল নামায় যেন নামাজ থাকে, তোমার আমল নামায় যেন জিকির থাকে, তোমার আমল নামায় যেন কি থাকে? রোজা থাকে, ভালো ভালো কাজ থাকে, আল্লাহর দরবারে যেন ফেরেশতা উঠায়। তাইলে এই দিনে তোমাদেরকে কি রাখতে হবে প্রিয় ভাইরা? বলুন, রোজা রাখতে হবে সোমবার আর বৃহস্পতিবার। 2 নম্বর আমল।
এক নম্বর আমল কি বললাম প্রিয় ভাইরা, সবাই বলুন। এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পড়া। 2 নম্বর আমল হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার কি রাখা, রোজা রাখা। এবার 3 নম্বর আমল শুনুন। 3 নম্বর আমল হচ্ছে আল্লাহ রসুল চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে রবিউল মাস আউয়াল উপলক্ষে। এই রবিউল মাসে আমরা বেশি বেশি কি করব, নবীর সুন্নতগুলো ইতিপূর্বে বললাম, নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরবো। কি ধরবো? আঁকড়ে ধরবো, জিন্দা করব। সুবহানাল্লাহ পড়েন। নবীর যত সুন্নতগুলো রেখে গেছেন আল্লাহর রসুল, কত সুন্নত আছে। এই যে আমি পাগড়ি পড়েছি, এটা একটা সুন্নত। পাগড়ি পরা একটা সুন্নত। আপনি যখন খাবার টেবিলে বসবেন, খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, এটা একটা সুন্নত। আপনি আমি কি দস্তরখানা বিছিয়ে খাই? হায় রে হায়, কি ডিজিটাল যুগ আসলো, কি ডিজিটাল যুগ আসলো প্রিয় ভাইরা আমার, যে ডাইনিং টেবিল সবার বাড়িতে বাড়িতে আছে না? সবার বাড়িতে, হুজুরদের বাড়িতে এখন ডাইনিং টেবিল হয়ে গেছে প্রিয় ভাইরা। আর কেউ সুন্নত আঁকড়ে ধরতে পারে না। অথচ আল্লাহ রসুল বললেন আমি চলে গেছি বিদায় নিয়ে, আমার সুন্নতগুলো যারা আঁকড়ে ধরবে কিয়ামতের দিন তারা আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আঁকড়ে ধরছেন যে খানা খাবেন, আপনি ডান হাত ধুয়ে খাওয়া, ডান হাত ধুয়ে, এটা সুন্নত। খাবেন, খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাবেন, দস্তরখানা খুঁজেই পাওয়া যায় না, চলে গেছে। দস্তরখানাই বুঝি না আমরা অনেকে, মুসলমানের ঘরের সন্তান, নতুন প্রজন্মের সন্তানগুলো অনেকে দস্তরখানা, যে আমি ওয়াজ করতেছি বলতেছি দস্তরখানা কি জিনিস অনেকেই বুঝে না। কেউ ভাইরা বুঝে না। দস্তরখানা বিছিয়ে খাওয়া এটা আল্লাহ রসুলের সুন্নত। মেসওয়াক করা, আল্লাহ রসুল বলছেন মেসওয়াক যদি তোমাদের কষ্ট না হতো আমি এটা কি করে দিতাম, ফরজ করে দিতাম। ফরজ করে দেয় নাই। প্রতি ওয়াক্তে আল্লাহ রসুল মেসওয়াক করতেন। আল্লাহ রসুলের দাঁতগুলো এত ঝকঝক করতো মুনি মুক্তার মতো। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে তিনি নামাজের আগ মুহূর্তে তিনি মেসওয়াক করে নামাজে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজির দাঁতগুলো দেখলে মনে হয় মুক্তার মতো ঝিলিক মারতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সুন্নতগুলো আঁকড়ে ধরেন, মেসওয়াক করেন। অনেকে মেসওয়াক আরবি শব্দ অনেকেই জানে না, যে মেসওয়াক আমি কি বলতেছি। আরবি শব্দ মেসওয়াক করা, যেটা আমরা বলি যে নিমের দাঁতন, তারপর জাইতুনের দাঁতন, এই দাঁতনগুলো ব্যবহার করেন। আজ পেস্ট, বেরাস এগুলো ব্যবহার করবেন, সমস্যা নাই প্রিয় ভাইরা, একবেলা ব্যবহার করেন। আর বাকি সময়গুলো মেসওয়াক ব্যবহার করেন। নবীর প্রতি মহব্বত জাগবে, নবীর প্রতি সুন্নত যখন বেশি বেশি করবেন, নবীর প্রতি মহব্বত যখন জাগবে, তখনই আপনি মূলত আশিকে রসুল। সুবহানাল্লাহ।